হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমিও খুব ভালো আছি। চলো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি সকাল 10:30 মতো বাজে, তো এসেছিলাম উঠোনের দিকে কিছু শাক তোলার জন্য। তো এসে দেখি আমাদের অনেক রকমের লঙ্কা গাছ, বেগুন গাছ, সব কিছুতে কি সুন্দর ফুল ধরেছে, ফল এসেছে। তো ভাবলাম একটা ভিডিও করে নিয়ে আর তোমাদের সঙ্গে শেয়ার করি সেই ভিডিওটা। তো চলো প্রথমেই তোমাদেরকে দেখাবো আমি বেগুন গাছ। দেখো বেগুন গাছে কি সুন্দর ফুলটা লাগছে। বেগুন গাছে প্রচুর পরিমাণে এরকম ফুল এসছে। বেগুন গাছে ছোট ছোট কুড়ি এসেছে, ফুল এসেছে, তারপরে ছোট ছোট বেগুনও ধরেছে, প্রচুর বেগুন হয়েছে এখানে। তো আমাদের অনেকগুলো বেগুন গাছ রয়েছে, এক রকমের না, নানান রকমের বেগুন গাছ রয়েছে এখানে। তো তারপরে আসি তোমাদের কাছে লঙ্কা গাছ নিয়ে। দেখো প্রচুর লঙ্কা হয়েছে, ছোট ছোট খুদে লঙ্কা হয় না, সাদা সাদা যে লঙ্কাগুলো, সেই লঙ্কা প্রচুর পরিমাণে হয়েছে। আর এগুলোতে জানো তো প্রচুর ঝাল থাকে। আমি যেহেতু লঙ্কা খেতে প্রচণ্ড ভালোবাসি, তার জন্য লঙ্কা আমি প্রচুর লঙ্কার যেখানে যাই সেখান থেকে লঙ্কা যদি দেখি যে হ্যাঁ ঝাল কোনো লঙ্কা রয়েছে তো নিয়ে আসার চেষ্টা করি, এনে বাড়িতে বীজ ফেলে দিই। তো সেরকমই করেছিলাম। এই যে সাদা লঙ্কাটা দেখেছো, এটা আমি দিদাবাড়ি থেকে এনেছিলাম। তো দিদাবাড়ি থেকে এনে এখানে ফেলে দিয়েছিলাম। তো দেখো সেই গাছ হয়ে গেছে, আবার লঙ্কাও হয়েছে তাতে। আর এটা নিয়ে এসেছিলাম বাবার বাড়ির থেকে। এটা ভীষণ বড় বড় হয় লঙ্কাগুলো, কালো কালো হয়, ঝাল প্রচণ্ড পরিমাণে আছে। কেউ একবারে খেতে পারবে না, এতটাই ঝাল আছে এই লঙ্কাটাতে। আর দেখো গাছটাকে দেখেই মনে হচ্ছে প্রচণ্ড ঝাল হবে। হ্যাঁ সেটাই, প্রচুর পরিমাণে ঝাল এই লঙ্কাটাতে। যে খেয়েছো সে জানো কেমন পরিমাণে ঝাল রয়েছে। আর আমাদের সামনে দেখো, আমাদের উঠোনের সামনে প্রচুর গাছ লাগিয়েছি আমরা, প্রচুর পরিমাণে গাছ আছে। তোমাদেরকে একটা ব্লগের মধ্যে সব গাছ আমি হয়তো দেখাতে পারবো না, তাহলে অনেক বড় হয়ে যাবে ব্লগটা। যেহেতু আমি একটা মিনি ব্লগ করছি, তো আমি অন্য একটা কোনো ব্লগে তোমাদেরকে দেখাবো যে আমাদের উঠোনে কত রকমের গাছ লাগিয়েছে। বেসিক্যালি গাছগুলো আমাদের কে লাগায় বলো তো? আমার বাপিই লাগায়। তো সে বাপি লাগিয়েছে। আর হ্যাঁ, এই ড্রাগন যে গাছটা দেখছো, ড্রাগন ফলের গাছটা, এটা আমিই লাগিয়েছিলাম। এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, অনলাইন থেকে অর্ডার করে এসেছিলো। তো 2 বছর প্রায় হয়ে গেছে। তো তখন ছাদে লাগিয়েছিলাম টবের মধ্যে। তো তেমন একটা বিশেষ কোনো ভালো ফল পাইনি, মানে একটু বড় হয়নি, শুকিয়ে যাচ্ছিলো, বেশি করে জল দেওয়া হচ্ছিলো না। একটু জল বেশি লাগে না যদিও, কিন্তু যে জল একটু যেটুকুনি লাগে সেটুকুনি দেওয়া হচ্ছিলো না। উপরে ছিল যেহেতু, আমি বারবার যেতে পারছিলাম না, তো ওটাকে নিচে লাগানো হয়েছিল, তো সেখানেও ভালো করে হচ্ছিলো না। তারপর আমি একটা গাছকে তুলে এনে এই পাশে লঙ্কা গাছের দিকে লাগিয়ে দিয়েছিলাম। একটু রোদ যেন খুব পড়ে সেখানে লাগিয়ে দিয়েছিলাম। তো রোদ জল সবই ঠিকঠাক পেয়েছে, পাওয়াতে ও দেখি এখন আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে। তো তার জন্য ওকে আমি লাঠি টাঠি দিয়ে বেঁধে রেখেছি যেন ও তাড়াতাড়ি বড় হয়, তাড়াতাড়ি ফল পাই, খেতে পারি। তার জন্য একটু যত্ন করছি স্পেশাল ওকে আমি। তো যাই হোক, এবার আমি চলো তোমাদেরকে দেখাবো অন্য আর একটা গাছ, যেটা হলো অপরাজিতা। অপরাজিতা ফুলের গাছ তোমরা সবাই চেনো। এই ফুলটা পুরো খুব সুন্দর দেখতে হয়, টুকটুকে নীল একদম কালার হয়। এটা নীলকণ্ঠ ফুলও বলে অনেকে। তো সেই গাছ, ফুলের গাছ দেখো এখানে। আর এটা হলো জবা ফুল, পিঙ্ক কালারের যে জবাগুলো হয় না, পিঙ্ক কালারের জবা, ওই জবা ফুল গাছ এটা। আমাদের বাড়িতে যেহেতু পুজোতে প্রতিদিনই অনেক ফুল লাগে, তার জন্য আমরা অনেক রকমের ফুল গাছ আমার শাশুড়ি মা এনে লাগিয়ে রাখে, যেন আমাদের ফুলের কোনো অসুবিধা না হয়। তো আমরা তার জন্য এখানে জানো তো, শহরের মতো যে বাজার থেকে কিনে নিয়ে আসলাম ফুল এনে পুজো দিলাম, তেমনটা সবাই করে না। নিজের গাছের থেকে ফুল তুলেই বেশিরভাগ সবাই পুজো করে। দেখো এখানে আর একটা বেগুন গাছ, একটা নয়, এখানে আরও অনেকগুলো বেগুন গাছ হয়েছে। তো তার মধ্যে একটা বেগুন ধরেছে। এখানে আরও অনেক বেগুন ছিল, তুলে নেওয়া হয়ে গেছে সেই বেগুনগুলোকে। তোমাদেরকে আবার হোক বেগুন, তো আমি দেখাবো যে কত পরিমাণে বেগুন হয়। এখন যদি বেগুনের সাইজগুলো একটু ছোটো ছোটো হয়েছে, তখন অনেক বড় বড় ছিল বেগুনগুলো, হবে আশা করি আবার। দেখো এখানে আবার লঙ্কা গাছের দিকে চলে আসলাম, অন্য সাইডে আবার লঙ্কা গাছ লাগিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখালাম। যেহেতু আমি লঙ্কা খেতে ভালোবাসি, আগেই বলেছি, তো লঙ্কা গাছের প্রতি আমার একটু আলাদাই আকর্ষণ রয়েছে। তার জন্য আমি লঙ্কা গাছ লাগাতে খুব ভালো লাগে, যে লঙ্কা তুলে তুলে নিয়ে এসে খাওয়া যাবে। নিজের গাছের লঙ্কা টেস্ট আলাদা, কিছু ঝাল ছাড়া অন্য কিছু হবে না, কিন্তু যে খেতে বেশ ভালো লাগে। আর এখানে দেখো আর একটা ফুলের গাছ দেখালাম তোমাদেরকে, এই ফুলটাও বেশ সুন্দর হয়। আর এখানে হলো তুলসী গাছ রয়েছে, প্রচুর তুলসী গাছ লাগিয়েছে আমার শাশুড়ি মা, প্রচুর তুলসী গাছ। আর পাশেই রয়েছে দেখো এগুলো কি হলুদ গাছ, পাশেই রয়েছে এটা হলুদ গাছ। কুকুর ডাকছে রাস্তা থেকে, শুনে আবার বলো না কেউ, ঘরের আমাদের নিজেদের পুকুর নেই, ওরা রাস্তার কুকুর। আমি যেহেতু জানালার পাশে বসেছিলাম তার জন্য। আর